গুড মর্নিং, শুভ সকাল। অনলি স্টে উইথ মৌসুমি চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 6টায়। আমি সকাল সকাল উঠেও গেছি, তো তোমাদের দাদাভাই তো এখন ওঠেনি, তো ভাবলাম আমি আমার কাজগুলো সেরে নিই। আমার তো সকাল থেকে কাজের শেষ নেই, যদিও দিদি আসে কাজ করতে, অনেক আমাকে হেল্প করে, কিন্তু তবুও আমার নিজের কাজগুলো অনেক থেকে যায়। তো ছাদে চলে এসেছি। ছাদে আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, ঠাকুর ঘর পরিষ্কার করব, আর ওপরে ঘরের যে জানালাগুলো খুলে দেব। ব্যাস, তারপর চাটা খাবো, তারপর আবার উপরে এসে ছাদে বাগানে গাছে জল দেব, আরও অন্যান্য কাজ যেগুলো থাকবে সেগুলো আবার করব। চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আশা করি ভালোই লাগবে তোমাদের। তারপর তোমাদের সামনে আবার আসছি, চাটা খেয়ে তারপর তোমাদের সামনে আসবো। তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল। সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক আগে ভিডিও শুরু হয়েছে, কিন্তু তোমাদের সামনে প্রথম এলাম, ওই জন্য তোমাদের সকলকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো, আর আমার ভিডিও যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা।
চলো, সমস্ত কাজই হয়ে গেছে, মোটামুটি ব্রেকফাস্ট বানিয়েছি বলতে মসুর ডাল সেদ্ধটা করে নিয়েছি একটু আগে ওটা করেছি, নইলে দেরি হয়ে যায়। তোমার দাদাভাই অফিস যায় তো 9টায়, খেয়ে একটু দেরি হয়ে যায়। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এবার আমি গাছগুলো জল দিয়ে যাবো স্নান করব, স্নান করার পরে পুজো করবো, দিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর রান্না বসাবো। চলো তোমরা দেখতে থাকো, আজ কি রান্না করি, কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিও দেখলে একটু লাইক দিবে আর কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। চলো দেখো, আমার ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, তাই না? এই গাঁদাগুলো এখনো ফুটতে শুরু করেনি, যেগুলো ফুটেছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সবগুলো এখনো ফুটতে শুরু করেনি। কিছুদিনের মধ্যেই সমস্তগুলোই ফুটে যাবে, আমার ছাদ বাগান আলো করে ফুল ফুটে থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা চলো দেখতে থাকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে স্নান পুজো সবই ব্রেকফাস্ট সবই করেছি। এবার কি গুছিয়ে নিয়েছি, কি রান্না করব সেগুলো দেখো। মূলো ভাজার জন্য মূলোটা সেদ্ধ করে নিয়েছি, এখানে বাঁধাকপির জন্য মশলা বেটে নিয়েছি, আর এটা ধনেপাতাও কেটে নিয়েছি। টমেটোর চাটনি হবে, বাঁধাকপির তরকারি হবে, আর মাছ তো বের করেছি ফ্রিজ থেকে, ফুলকপি আলু মাছের ঝোল হবে। ব্যাস, এগুলো সব আমি রেডি করে নিয়েছি। তারপর এবার আমি রান্না বসাবো। এই দেখো, এই মসুর ডাল সেদ্ধ ব্রেকফাস্ট করেছিলাম, অনেকটা বেঁচে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাওয়া হবে। দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ব্রেকফাস্টও করেছি, কিন্তু এখন রান্নাটা করব। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কি রান্না হবে সমস্ত কিছু গুছিয়েছি, কিন্তু রান্নাটা একটু পরে বসাবো। খুব ঠান্ডা লাগছে, মাথায় জল পড়ে গেছে, তো একটু ছাদে থেকে আসি, রোদ্রে আসি, চুলটা একটু শুকিয়ে একটু পরে এসে রান্না শুরু করবো। চলো ছাদে থেকে আসি, তোমরাও চলো আর দেখতে থাকো, কেননা ভীষণ ঠান্ডা লাগছে, জানো তো, ঠান্ডাটা লেগে যাবে, আমার ভীষণ তাড়াতাড়ি ঠান্ডাও লেগে যায়। আর চারিদিকে আওয়াজ পাবে তোমরা, এখানে কলেজে ফাংশন হচ্ছে, আমাদের মাঠটা কিচ্ছু শোনা যাচ্ছে না, ফোনের কথাও শুনতে পাচ্ছি না, আমার কথা তোমরা কতটা শুনতে পাও জানি না, তো একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। চলো ছাদে যাওয়া যাক, একটু রোদে চুলটা শুকায়, তারপর রান্না হবে। কি সুন্দর রোদ্দুর দেখো ছাদে, খুব সুন্দর রোদ্দুর। শীতকালে এই রোদ্দুরটা ভীষণ ভালো লাগে, ঘরের মধ্যে অতটা থাকে না, ছাদে একটু বেশি থাকে। আর তোমাদেরকে দেখাই, চলো কোথায় ফাংশন হচ্ছে আর কি শুনতে পাচ্ছি না, বলছি না, একদম কিছু শোনা যাচ্ছে না। চলো তোমাদেরকে দেখাই, আর আমার সবজিগুলো কত বড় হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার প্রত্যেকটা ভিডিও ফুল গাছ সবজি গাছ তোমরা পাবে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো বন্ধুরা, মাঠে কলেজে সোশ্যাল প্রোগ্রাম হচ্ছে, জি বাংলা সমস্ত আর্টিস্ট কিছু আসবে, তো এখন শুরু হতে দেরি আছে, এখনই সবাই জমা হয়ে গেছে, আর কিছু গানও বাজছে, ওই জন্যই আমার একটু সাউন্ডের অসুবিধা হলো, তো তোমরা দেখো। একটু রোদে বসি, চুলটা একটু শুকিয়ে নিই, তারপর গিয়ে রান্না বান্না হবে। রান্না তো গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো কি গুছিয়েছি, গিয়ে সমস্ত শেয়ার করব তোমাদের। চলো দেখতে থাকো, আর আমার ফুলগুলো কত সুন্দর ফুটেছে, তাই না বলো তো? দেখো আমাদের ফুলগুলো দেখো, এখনো সব ফুটতে শুরু করেনি, কিছু ফুটেছে। যখন সমস্তগুলো ফুটবে কত সুন্দর লাগবে বলো তো দেখতে। চলো এবার নিচে যাব, বেশিক্ষণ থাকবো না, চুলটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, একটু শুকালেই চলে যাব, কেননা রান্না করতে অনেক দেরি হয়ে যাবে।
এখন থেকে এদিক ওদিক করতে গিয়ে রান্না সেই দেরি হয়ে যায়, ওই জন্য একটু রান্না তাড়াতাড়ি করে নেব। চলো নিচে যাব, তোমরা দেখতে থাকো কি রান্না করছি, কি কি হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমার মূলোগুলো ভাজতে শুরু করেছি। দুটো ওভেনেই আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে বাঁধাকপি হবে, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর অন্যদিকে মূলোটাও ভেজে নিচ্ছি। কেননা অনেকটা বেলা হয়ে গেছে, তো একটা ওভেনে করলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্যই দুটোই আমি লাগিয়ে দিয়ে চটজলদি রান্নাটা আমি করে নেব। দেখো বাঁধাকপি জল বার হয়ে গেছে, বাঁধাকপি বেশ হতে এখনও সময় লাগবে একটু। আর ওদিকে মূলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন ফুলকপি আলুটা ভেজে নিয়ে মাছের ঝোলটা আমি করে নেব। আর ওদিকে বাঁধাকপিটা হলে তারপর চাটনি করে নেব, তাহলেই আমার রান্না শেষ। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার। ভাতে চালে জলে ঠিক করে রেখেছি। আর কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে সেগুলো দেখিয়ে নিই, শেয়ার করি। দেখো ডাইনিং টেবিলে রেখেছি, এখানে মূলো ভাজা আছে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, তোমরা তো দেখেছো। আর এটা তো মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর টমেটোর চাটনি। ব্যাস, সব কিছু ঠান্ডা হয়ে যাবে, তো মাইক্রোওভেনে গরম করে নেব। তারপর তোমার দাদাভাইয়া চলেও আসবে। দেখো লাঞ্চ করতেও এবার রেডি হয়ে গেছি, অনেকটা বেলাও হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। এবার আমি আমার জন্য লাঞ্চটা রেডি করছি। মাছের ঝোল নেব, আর বাঁধাকপি নিয়েছি, মূলো ভাজা নিয়েছে, চাটনি, বেশি কিছু রান্না করিনি। সবগুলো আমি গুছিয়ে নিয়ে বসে যাব খেতে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। শীতের দিনে বেলা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? ঠিক আছে, আর ভিডিও বড় করব না। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।